সব কমপ্লিট হয়ে গেছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মায়ের ঘন্টার আওয়াজ পাচ্ছি, মানে আরতি শুরু হয়ে গেছে। আমার একটু আসতে দেরি হয়ে গেল বন্ধুরা। ধূপকাঠি আর প্রদীপ দিয়ে আরতিটা হয়ে গেছে। এই যে দেখো, ভেতরে গোবিন্দকে আরতি দেখিয়ে তারপর বাইরে তুলসী মঞ্চের এই সাইডটা দিয়ে রেখেছে। এইবার দেখো বন্ধুরা, পঞ্চপ্রদীপ দিয়ে আমার শাশুড়ি মা আরতি করছে। মঙ্গল আরতি যে কত ভালো লাগে বন্ধুরা, কি বলবো। এই সময় মায়াপুরে গেলেও কিন্তু একই দৃশ্য দেখা যাবে। মায়াপুরেও সেই মঙ্গল আরতি হয়, ইস্কনের মন্দির, সব রাধা মাধবের মন্দিরেই কিন্তু এই মঙ্গল আরতি হবে। তারপর বৃন্দাদেবীকে দেখিয়ে এই যে বাইরে এসে দামোদরকে দেখাচ্ছে পঞ্চপ্রদীপের আরতি। এখানে আরতি হয়ে গেল বন্ধুরা। তারপরে এই যে গোবিন্দর সামনে একবার চামড় দিয়ে, ময়ূরের পাখা দিয়ে, আবার কাপড়ের তৈরি পাখা দিয়ে, এই সব কিছু দিয়ে গোবিন্দকে আরতি করছে। এই আরতি হয়ে গেলে বন্ধুরা শাশুড়ি মা একটু বই পড়বে। আর যেহেতু এটা দামোদর মাস, এটা রাধারানীর মাস, তাই এখন রাধারানীরই কীর্তন একটু করবে শাশুড়ি মা বসে। তারপর দেখো বন্ধুরা, এখানে বৃন্দাদেবী রয়েছে। এখন কীর্তন হয়ে গেলে কিন্তু বৃন্দাদেবীর পরিক্রমা হবে। আর এই কারিপাতা গাছটা কিন্তু আমার শাশুড়ি মার হাতেই লাগানো। আর এই গাছের পাতা, এই কারি পাতা দিয়ে কিন্তু আলুর একটা সিদ্ধ ভোগ হয় একাদশীর দিন, সাবু দিয়েও হয়। ওই ভোগেতে কিন্তু এই কারি পাতার পাতাগুলোই দেয়। তো সব তো দেয় না, বুঝেই উনি দেয়, যেটুকুনি লাগবে সেইটুকুনি দেয়। এক ঘটি তামার জল এনে বাইরে এই পাঁচিলটার উপর রাখলো। বাইরে এই যে দেখো বৃন্দাদেবীকে রেখেছে, কোনো জমিনে রাখেনি। শাশুড়িমা কিন্তু একটা উঁচু টুলে, দেখো একটা ছোট্ট উঁচু টুলের মধ্যে রেখেছে। এইবার শাশুড়িমা পরিক্রমা করছে, তাকে তো নিচে রাখতে নেই, তাই এইভাবে করে রেখেছে। এই যে এখন শাশুড়িমা এখন পরিক্রমা করছে, কীর্তন করতে করতে পরিক্রমা করছে, রাধারানীর গান করছে, করতে করতে এখন পরিক্রমা করবে। তো বন্ধুরা, আমি তো শাশুড়ি মার এই মঙ্গল আরতি বছরের পর বছর দেখে আসছি। আমার প্রথম ব্লগের ভিডিওই ছিল, ফার্স্ট যে ভিডিও আমার, সেটাই ছিল শাশুড়ি মার এই মঙ্গল আরতি নিয়েই ভিডিওটা আমি শুরু করেছিলাম। তোমরা চাইলে ওই ভিডিওটা গিয়েও দেখতে পারো, আমার ফার্স্ট ব্লগ ভিডিও এটা ছিল। তোমরা ওখানে গিয়েও তোমরা দেখতে পারো মঙ্গল আরতি। খুব ভালো লাগে জানো বন্ধুরা, এই মঙ্গল আরতি খুব ভালো, খুব ভালো। মানে যারা যারা এই পথে গেছে তারা এই সময় মঙ্গল আরতি করবেই। এটা এক মাসে রাধারানীর মাস বন্ধুরা। রাধারানী জানো তো, এই সময় যত রাধে রাধে করবে তত ভালো, যত রাধারানী কীর্তন করবে তত ভালো, যত রাধারানীকে স্মরণ করবে তত ভালো। এটা তো তারই মাস। আমি এত কিছু জানতাম না যদি না আমি শাশুড়ি মার কাছ থেকে এত কিছু শুনতাম। শাশুড়ি মা আজকে অনেক বছর ধরে এই পথে রয়েছে, তাই মায়ের কাছ থেকে অনেক কিছুই আমার জানা হয়েছে। মা অনেক কিছু শিখিয়েও দিয়েছে, অনেক রান্না শিখিয়েছে, অনেক রকম মিষ্টি তৈরি শিখিয়েছে শাশুড়ি মা। এখনও মানে অনেক কিছু ভুলে গেলে মার কাছ থেকে জানি যে মা ভুলে গেছি, কী করে করব, মা আবার সেটা বলে দেয়। ওখানে তোমাদেরকে মঙ্গল আরতি দেখিয়ে নিলাম, আমিও দেখলাম। আর তারপর নিচে এসে আমার মায়ের কাছ থেকে 3টে বড় বড় টগর হয়েছে, টগরগুলো পেরে আমি ওখানে রেখে দিলাম ঠাকুরের বাসনে। আর এই যে দেখো, এই গাছ কিন্তু আমার ঠাকুর ঘরেও এই গাছ জানলায় লাগানো রয়েছে। তা বন্ধুরা, আমার গাছগুলোতে এখনও অবধি ফুল আসেনি, অত হয়নি, ওই একটা দুটো করে হয়। কিন্তু মার এখানে দেখো অনেকগুলো ফুল হয়েছে, দুধে আলতা কালার আছে, গোলাপি আছে, সাদা আছে, অরেঞ্জ আছে। তো যেহেতু বুধবার, ওখান থেকে সোজা বাজার থেকে বাড়িতে এসে রোজকের যা কাজকর্ম যেরকম করে থাকি বন্ধুরা, সবই করেছি। এসে ঘর বারান্দা ঝাড় দিয়ে মোছা, তারপরে টিফিনের রান্না করা, দুপুরের রান্না, রাত্রিরের রান্না সবই করে নিয়েছি। তারপরে ও এসে খাবারটা নিয়েও গেছিলো বন্ধুরা, হাটে থেকে এখানে এসেছিলো, এখান থেকেই খাবারটা নিয়ে গেছে। তো বন্ধুরা, যেটা তোমাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করিনি, সেটা হচ্ছে বাজারে যখন ছিলাম, বাজার থেকে আমি দুটো গাছ নিয়ে এসেছি। দুটোই হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ। একটা গাছে ভর্তি করি, আরেকটা গাছে পাতা বেশি, ছোট ছোট অল্প করি। তো দুটো নিয়ে এসেছি, কিন্তু আমার কাছে নেই টব। তো দুটো নিয়ে এসে এখন কি করব বন্ধুরা, এখন তো আমার কাছে টব নেই। আর যেটুকুনি মাটি রয়েছে সেই মাটিটা দিয়ে একটা গাছেই বসানো যাবে, আরেকটা গাছ হবে না। তার মধ্যে বন্ধুরা আমার কাছে না ভার্মি কম্পোস্ট আছে, না কোকোপিট আছে। এই দুটো জিনিসই আমার কাছে নেই। যা ছিল বাকি টবগুলোতে দিয়ে দিয়েছি, শেষ হয়ে গেছে। তো আমি গাছ দুটো নিয়ে চলে এলাম। এখন ভাবছি কি করব। তাই বন্ধুরা, আজকে তো কিছু করতে পারবো না, ভাবছি আগামীকাল এই গাছ দুটো ব্যবস্থা করতেই হবে, নাহলে বেশি দিন তো এইভাবে করে রেখে দেওয়া যাবে না।
তাই দুটো গাছকে কি করলাম, একটা জবা গাছের টবের মধ্যে বসিয়ে রাখলাম, ওখানেও মাটি দেওয়া রয়েছে ওই গাছের নিচে, আরেকটা স্থলপদ্ম গাছের ওখানে বসিয়ে রাখলাম। তারপরে ভাবলাম স্থলপদ্ম গাছের পাতাগুলো বড় বড়, তাই একটা জবা গাছে যেরকম রয়েছে আরেকটা রাখলাম হয়েছে 9 o'clock গাছের মধ্যে, মানে সাইড করে একটু দুটো গাছ রেখে দিলাম। তো আগামীকাল অবশ্যই আমাকে গাছগুলো লাগিয়ে নিতে হবে, তো মাটিরও দরকার, দেখি কি করতে পারি, কতটা কি। বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের সবার কীরকম লাগলো অবশ্যই জানিও। প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। একটা লাইক, একটা শেয়ার, কি বলো তো বন্ধুরা, খুব মানে উৎসাহ করে আমাকে ভিডিও করতে। মাঝে মধ্যে মনে হয় আমার ভিডিওগুলো হয়তো ঠিক হয় না, কিন্তু যখন তোমাদের কমেন্টগুলো পাই, লাইকটা পাই, শেয়ারটা পাই বা সাবস্ক্রাইব করো, তখন খুব ভালো লাগে যে না, আমার ভিডিওগুলো কোথাও না কোথাও ভালো হচ্ছে, যার জন্য তোমরা সবাই দেখছো। প্লিজ সাপোর্ট করো বন্ধুরা, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই অবধি, রাধে রাধে।